আমার গৌসে পাক বলেন, আল্লাহ পাক আমাকে সমস্ত ওলিদের বিচারক বানিয়ে দিয়েছেন। কোন ওলি কোন দরজায় উঠবে, কে আবেদ থেকে কুতুব হবে, কে কুতুব থেকে গৌস হবে, কে গৌস থেকে গৌসে আজম হবে, এইভাবে ওলিদের যে মকামগুলো রয়েছে, এই মকামগুলো সিলেকশন করার জন্য, এই মকামগুলো বাছাই করার জন্য আল্লাহ পাক সমস্ত ওলিদের বিচারক আমি আব্দুল কাদেরকে বানিয়ে দিয়েছে। মেরে বেতকদীর গৌসে আজম দস্তগীর শুনলো। গৌসে পাক তিনি কত মর্যাদার, তার শান কেমন, উনার জবানে দিয়ে কয়েকটি কালাম শুনবো এবং গৌসে পাকের কিছু কারামত। এই কারামত যে সত্য, এটার উপর কোরআনে কারিমের দুই একটি আয়াতে কারিমা এতটুকু বলে আর আল্লাহর ওলিরা যে সুপারিশ করতে পারে। আজকে যে আমরা মাহফিল আয়োজন করেছি, এই মাহফিলের কারণেও আমরা গৌসে পাক থেকেও কিয়ামতের ময়দানে সুপারিশ যে পেতে পারি, এই মর্মে সহিহ বুখারী থেকে একটা হাদিস শোনাবো। এতটুকুই আজকের মাহফিল। কি করব আমি আলোচ্য বিষয় ইন্ট্রোডাকশন বলে দিলাম। আল্লাহ কবুল করুক, আমিন। আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। ভয়ের কোনো কারণ নাই, যেখানে থাকো না কেন। আতানি রিফাতান নিলতুল মানালি, আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত, আল্লাহর রহমত বরকত সবকিছু আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে দিয়ে দিয়েছে। কোন ময়্যতের দিকেও যদি আমার দৃষ্টি পড়ে, লাকামা, ওই ময়্যত দাঁড়িয়ে যায়। এটা আমার পাওয়ার নয়, বিকুদরাতিল মাওলা তাআলা, আল্লাহর কুদরতে ওই ময়্যত দাঁড়িয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে অগণিত অফুরন্ত বেশুমার শুকরগুজার করছি যে আল্লাহ জাল্লা শানুহু ঐতিহ্যবাহী উত্তর সরতা যে পুকুর পার পীরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা উরসে পাক উপলক্ষে আজকের আজিমুস শান ঈমান ইরফানি মাহফিলের সম্মানীয় আশিক রাসূল বৃন্দ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে মাহে রমাদানুল মুবারককে সামনে রেখে গৌসে পাকের ইয়াদগারি করার সুযোগ দিয়েছেন। পড়ুন আলহামদুলিল্লাহ। প্রথম দিন করেননি দুধ পান, দেখলো জগৎবাসী তাহার বেলায়েতে শান। ধরা এসে প্রথম দিন করেননি দুধ পান, জানা গেল সেদিন ছিল রমজান পহেলা। জানা গেল সেদিন ছিল রমজান পহেলা। যে জন গৌসে आज़म से जन बगदाद वाला, जे जन गौसुल आज़म से जन बगदाद वाला। तार कादे जावर चरण तीन मदीना वाला, जे जन गौसुल आज़म से जन बगदाद वाला। अल्लाहु अकबर बोलें। এই মাহে রমজানের প্রথম রমজানে গৌসে পাক রোজা মুখে নিয়ে দুনিয়ায় তশরিফ এনে প্রথম কারামত প্রকাশ করেছেন। বলুন সুবহানাল্লাহ। ওই গৌসে পাকের আলোচনা আজকে হতে যাচ্ছে, যিনি সৈয়দুল আউলিয়া। সুবহানাল্লাহ বলেন। সৈয়দুল আম্বিয়ার উম্মতের মধ্যে সৈয়দুল আউলিয়া যিনি, উনি হচ্ছেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। গৌসে পাকের যারা আশিক, এটা 11তম পারার মধ্যে আছে, আয়াত নম্বর 62। আমার আল্লাহ পাক আল্লাহর ওলি যারা আছে, ওলিদের ব্যাপারে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় আমার যারা বলি, আল্লাহ বলেন, আয় আমার বান্দা, আমার যারা বলি আছে, বন্ধু আছে, আল্লাহর বন্ধু কারা এটাও আমরা আলোচনা করব। এতটুকু নিশ্চিত, এই পৃথিবীর জমিনে বর্তমানে আমরা সকলে জানি, মানি, বুঝি, এই দুনিয়ার মধ্যে আমার
নবীর উম্মত কুলের মধ্যে, উম্মতে মুহাম্মাদির মধ্যে ওলি কুলের সরদার যিনি, ওলি কুলের সম্রাট যিনি, গৌসুল আজম যিনি, উনি যে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। এই দল বলেন, ওই দল বলেন, ABCD, এভাবে যত দল আমাদের মধ্যে আছে প্রত্যেক দল জানে এবং মানে গৌসে পাক ওলি কুলের সম্রাট। কথা বলেন ঠিক কিনা? ওলিদের সম্রাট, ওলিদের ওলি তিনি হচ্ছেন গৌসে পাক। ও গৌসে পাক আল্লাহর ওলি, যদি সন্দেহ না থাকে, আমার আল্লাহ পাক ওলিদের ব্যাপারে জানিয়ে দিচ্ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি আছেন, যারা আল্লাহর বন্ধু আছেন, লা খাউফুন আলাইহিম, ওলিদের দুনিয়াতে কোনো প্রকার ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতেও কোনো টেনশন নাই, ওলিদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতে কোনো টেনশন নাই। ওলি বলে, আমার গৌসে পাক বলে, আমার তো কোনো ভয় নাই, আমার তো কোনো টেনশন নাই, এ আমার মুরিদ, লা তাখাফ, তোমাদেরও কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। গৌসে পাকের মুরিদ, গৌসে পাকের আশেক, গৌসে পাকের মুহিব্বিন যারা আছে, এদেরও কোনো ভয় নাই। এই অভয় বাণী দিয়েছেন স্বয়ং গৌসে পাক। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এবার ওলি কারা, বন্ধু কারা, এটা বলে দিচ্ছেন। বন্ধু হওয়ার জন্য দুটি কন্ডিশন আল্লাহ দিয়ে দিচ্ছেন। আল্লাহ প্রথমে বলছেন, আমার যারা বলি এদের কোনো ভয় নাই, এদের কোনো ভীতি নাই। তো বলি কারা? আল্লাহ উত্তর দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক নম্বর হচ্ছে যারা ঈমানদার। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওলি হওয়ার এক নম্বর কন্ডিশন ঈমান থাকতে হবে, দুই নম্বর কন্ডিশন হচ্ছে তাকওয়া থাকতে হবে। এক নম্বর কি? ঈমান, দুই নম্বর তাকওয়া। তাকওয়া ঈমান দুটো যখন একসাথে হয়ে যাবে, এভাবে যখন ইবাদত রিয়াজত করতে থাকবে, করতে থাকবে, করতে 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 এক পর্যায়ে ওই বান্দা থেকে আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাকওয়াও আছে, ঈমানও আছে, এই দুইটা আছে, কিন্তু নফল কোনো ইবাদত করে না, শুধু ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ যাকাত, ফরজ হজ আদায় করে, শুধু ফরজগুলো আছে, নফল কিছুই করে না। এই বান্দা কি ওলি হতে পারে? হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর বান্দারা বন্ধুতে পরিণত হয় নফল ইবাদতের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। বর্তমান সময়ে আপনারা দেখবেন সাম্প্রতিক লাইলাতুল বারাত, শবে বারাত নিয়ে নানা কথাবার্তা হচ্ছে, শবে মেরাজ নিয়ে নানা কথাবার্তা হচ্ছে। আমরা কোন সুন্নি আলেমরা শবে বারাতকে ফরজ বলি নাই, বলেছি? শবে মেরাজকে ফরজ বলেছি। এটা পালন করাকে আমরা কি বলি? নফল। পালন করলে ভালো, না করলে আপনার ব্যাপার, করলে সওয়াব, আমরা এটা বলছি। এটা শবে বারাত না করলে, শবে মেরাজ না করলে আপনি ইসলাম থেকে খারেজ, এই কথা আমরা বলি? এটা আমরা বলি নাই। আমরা বলছি এটা একটা নফল ইবাদত, এটা করলে এটার ভিত্তি আছে, কোরআন হাদিসে এটার সিগন্যাল আছে, করলে সওয়াব পাবেন। এটা একটা নফল ইবাদত। প্রসঙ্গক্রমে বলছি, যারা আল্লাহর ওলি হয় এরা নফল ইবাদতের মাধ্যমেই হয়। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সমস্ত ওলির ইতিহাস দেখেন, এরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না। এরা আওয়াবিন পড়তেন, তাহাজ্জুদ পড়তেন। এমন কোন আল্লাহর ওলি পৃথিবীর জমিনে খুঁজে পাওয়া যাবে না যে তাহাজ্জুদ পড়তেন না। প্রত্যেক আল্লাহর ওলি তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদ পড়া এটা আল্লাহর ওলিদের একটা বড় বৈশিষ্ট্য। তো তাহাজ্জুদ এটাও একটা নফল ইবাদত, এটা ফরজ ইবাদত নয়। তো বলতে চাচ্ছিলাম নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছাকাছি যাওয়া যায়। লাইলাতুল বারাত, লাইলাতুল মেরাজ, ঈদে মিলাদুন নবী, গৌসে পাকের ফাতিহা যা করছি এগুলো সব নফল কাজ। কি কাজ? এখন আমরা ওই যে বললাম কোরআন সুন্নাহ হাতে আছে, এখন আমরা বুখারী, সহিহ বুখারী শরীফ থেকে দেখব নফল কাজের গুরুত্ব আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। আমরা এই যে আজকের এই মাহফিল, এটা নফল মাহফিল। এটা না করলে যে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে এমন নয়, মুসলমান থাকবে। কিন্তু এই নফল মাহফিলের দরকারটা কি? দরকার হচ্ছে এই কাজগুলোর মাধ্যমে, এই নফল কাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছাকাছি যেতে পারি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কিভাবে কাছাকাছি যায় এবার আসুন সহিহ বুখারী থেকে হাদিস শোনাই।
আমি যে বললাম আমি বানোয়াট কোনো কথাই বলবো না আজকে। আল্লাহর ওলির শান বুখারী এবং মুসলিম এই দুই হাদিসের মধ্যে এই হাদিস কানা আছে, মুত্তাফাকুন আলাইহি হাদিস। সহিহ বুখারী থেকে হাদিস শোনাচ্ছি, হাদিসের নাম্বারটা বলে দিচ্ছি, যাদের প্রয়োজন নোট করে নেবেন। 6506 নম্বর হাদিস, 6506 নম্বর হাদিস। এটা মিশরের ছাপ। আমার নবীর হাদিস শুনেন। আল্লাহর ওলি কারা এবং আল্লাহর ওলি কিভাবে হয়? আমি বললাম আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর ওলি হওয়ার জন্য ইমানদার হতে হবে, মুত্তাকি হতে হবে। আমার নবী বলে দিচ্ছেন আল্লাহর ওলিরা নফল ইবাদত করতে করতে আল্লাহর কাছে চলে যায়। আমরা বলতে চাচ্ছিলাম আজকের এই মাহফিল এটা একটা নফল ইবাদত। এটা কি ইবাদত? নফল ইবাদত। এবার শুনেন, হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিচ্ছেন। তিনি বলছেন এভাবে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قال من عادى لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل إلى آخر الحديث। আমার নবীজি বলছেন ইন্নাল্লাহ ক্বালা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব, নিশ্চয় বান্দাদের মধ্যে যারা ওলির সাথে দুশমনি করে, ওলি বিরোধী যারা আছে তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। বলছেন আল্লাহ, বলছেন কে? যারা আল্লাহর ওলি আছে, ওলির সাথে যারা দুশমনি করে, ওলির বিরুদ্ধে যারা কথা বলে, তাদেরকে আল্লাহ পাক বলছেন তোমরা আমার রহমত থেকে বঞ্চিত। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওলিরা এরা আল্লাহর কাছের মানুষ, এটা বুঝলাম। এরা আল্লাহর বন্ধু, এটা বুঝলাম। তো বন্ধুকে কেউ গালি দিলে বন্ধু সহ্য করে না, এটাও বুঝলাম। আল্লাহ বলছেন আচ্ছা আল্লাহর যুদ্ধ করার দরকার আছে। আল্লাহ তো বলছে কুন, কুন বললে ফায়াকুন। আল্লাহ কুন বললে হয়ে যায়, হও বললে হয়ে যায়। আল্লাহ বলছেন যারা আমার ওলির সাথে দুশমনি করবে তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ করি। এখানে যুদ্ধ মানে আল্লাহর যুদ্ধ নয়, যুদ্ধ মানে হচ্ছে ওই বান্দারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে যারা ওলির সাথে বিরোধিতা করবে। বলুন না সুবহানাল্লাহ। এরপর কি বলে দেখেন, ফাইযা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইন ইসতাআযানি লাউইযান্নাহু ওয়া মা তারাদ্দাতু আন শাইইন আনা ফাইলুহু। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন আমার আল্লাহ পাক ওলি বিরোধী যারা আছে, ওলির দুশমন যারা আছে, এদেরকে রহমত থেকে বঞ্চিত করে দেয়। আল্লাহর কুদরতি রহমতের সিটে ফুটাও ওলির দুশমনরা পায় না। ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আল্লাহর কাছাকাছি যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে নফল। সুবহানাল্লাহ। নফল ইবাদত আমরা আজকে করতেছি কি ইবাদত? নফল ইবাদত। আমার নবী বলেন সহিহ বুখারীর হাদিস, আল্লাহ পাকের প্রিয় হওয়ার মাধ্যম হচ্ছে নফল ইবাদত। এই নফল ইবাদত যারা যত বেশি করে তারা তত বেশি আল্লাহর কাছে চলে যায়, যত বেশি করে তত কাছে চলে যায়, যত বেশি করে তত কাছে চলে যায়। এইভাবে নফল ইবাদত করতে 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 আল্লাহর এত কাছাকাছি চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক পর্যায়ে ওই বান্দা আমার এত আপন হয়ে যায়, এত আপন হয়ে যায়, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, ওই বান্দার কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়, ওই বান্দার চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়, ওই বান্দার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। এই কারণে আল্লাহর ওলিরা যখন কোনো কিছুর জন্য হাত বাড়িয়ে দেয়, এটা লক্ষ মাইল দূরে হলেও আল্লাহর ওলিদের কাছের সামনে চলে আসে। আমার গৌসে পাক এই জন্য 60 মাইল দূরে থেকে আমার গৌসে পাকের মুরিদকে উদ্ধার করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। কারণ গৌসে পাকের হাত আল্লাহর কুদরতি হাত ছিল তখন। এখানে শিরিকের কোনো কিছু নাই। আমি গৌসে পাককে আল্লাহ বলতেছি না। যদি বলতাম আল্লাহ যেমন পাওয়ারফুল গৌসে পাকও তেমন পাওয়ারফুল, নাউজুবিল্লাহ,
তাহলে এটা শিরিক হতো। গৌসে পাকের পাওয়ার, গৌসে পাকের শক্তি এটা দিয়েছেন কে? তো এখানে সহিহ বুখারীতে মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে, ওলির চোখ আল্লাহর চোখ হয়, ওলির কান আল্লাহর কান হয়, ওলির হাত আল্লাহর হাত হয়, ওলির পা আল্লাহর কুদরতি পা হয়। তাহলে আল্লাহ পাক যেমন কোন বললে হও বললে হয়ে যায়, যেহেতু ওলির জবান আল্লাহর জবান হয়ে গিয়েছে, ওলিরাও হও বললে হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। গৌসে পাককে, গৌসে পাকের একটু শান ও মান আমি বলবো না, খুদ গৌসে পাকের জবান দিয়ে যা বের হয়েছে সেটাই আজকে আপনাদেরকে শুনিয়ে আমি ওয়াজ শেষ করব। একটু দরুদ শরীফ পড়ে সালাতুন নিয়া। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি নসিব করো মদিনা। হর মদিনা কে না দেখায়া কবরেতে। গৌসে পাককে শান ও মান দিয়ে যখন কামালিয়ত করে দিলেন, পরিপূর্ণ করে দিলেন, গৌসে পাককে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, ও আমার বন্ধু এবার নিজের শান মান প্রকাশ করে দেন। সুবহানাল্লাহ। দীর্ঘ 40 বছর পর্যন্ত ইবাদত রিয়াজত করেছেন গৌসে পাক, নিজেকে জাহের করেন নাই, নিজেকে প্রকাশ করেন নাই। গৌসে পাককে যখন আল্লাহ অনুমতি দিলেন, এবার প্রকাশ করে দেন। ও আমার বন্ধু আব্দুল কাদের প্রকাশ করে দেন। গৌসে পাক প্রকাশ করে দিলেন, সাকানিল হুব্বু কাসাতিল বিসালি ফাকুলতু লিখামরাতি নাহবি তাআলি। এই শেরখানা লিখছেন আমার গৌসে পাক। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের নয়, এটা লিখেছেন খুদ গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, সাকানিল হুব্বু কাসাতিল বিসালি ফাকুলতু লিখামরাতি নাহবি তাআলি। বড় উঁচু দরজার কথা বলেছেন, মারফতি কথাবার্তা, আল্লাহর প্রেমের শরফ। এটা যারা তরিকত লাইনের এরা বুঝবে, যারা সুফি ধারার তরিকত লাইনের এরা বুঝবে প্রেমের শরফ এটা কি জিনিস। এটা সাধারণ মানুষের বুঝার কথা নয়। আমার গৌসে পাক বলেন, আল্লাহর প্রেমের শরফ, আল্লাহর কুদরতি যে শরফ, আল্লাহর যে আমাকে বরকত রহমতের যে খজিনা আমাকে ঢেলে দিচ্ছেন, আমার জন্য যা বরাদ্দ রেখেছেন, আল্লাহর কুদরতি রহমতের বরাদ্দের সেই প্রেমের শরফ, এটা আল্লাহ আমাকে পান করিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সাকানিল হুব্বু কাসাতিল বিসালি ফাকুলতু লিখামরাতি নাহবি তাআলি। আমি আল্লাহর প্রেমের ওই কুদরতি রহমতের শরাবের পান পাত্রকে আমি আমার দিকে ডাকলাম যে আসো আমার কাছে আসো। বলুন সুবহানাল্লাহ। সাআত ওয়া মাশাত লিনাবি ফি কুসিন ফাহিমতু বিসুকরাতি বাইনাল মাওয়ালি। আসসালামু এবার বলছেন, এই আল্লাহর রহমতের কুদরতের এই প্রেম পাত্রটা আমি যখন কাছে ডাকলাম, আমি নিজে পান করলাম, আল্লাহ আমাকে সুউচ্চ মহানে নিয়ে গেল, সেখানে আল্লাহর প্রেমের শরাব আমি পান করলাম। আমি এমন ভাবে আল্লাহর প্রেমের শরাব পান করলাম, এই শরাব পান করে আমি আর আমার ভেতর নাই, কুল কায়নাত আমি দেখতে পাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। ফাহিমতু বিসুকরাতি বাইনাল মাওয়ালি। ওই আল্লাহর প্রেমের শরাব পান করে আমি আমার হুঁশের মধ্যে ছিলাম না। বলুন সুবহানাল্লাহ। এক অন্য জগতে চলে গেলাম, অন্য জগতে আমি বেহুশ হয়ে গেলাম। আল্লাহর কুদরতি রহমতের প্রেমের শরাব পান করার পর আমি অন্য জগতে চলে গেলাম। আল্লামা আমির খসরু রহমতুল্লাহি আলাই উনিও একটা কালাম লিখেছেন, আপনারা শুনেছেন অনেকে, নমিদা নামছে মঞ্জিল বোধে সবজা একে মন বুদম।
উনিও ওই ধরনের কথাবার্তা লিখেছেন যে আসমানি জগতের মধ্যে এখানে প্রেমের একটি আবহাওয়া, প্রেমের একটি পরিবেশ ওখানে বহমান থাকে। বলুন সুবহানাল্লাহ। তিনি বড় সুন্দর লিখেছেন, নমিদা নমাজ মজবুতে শবজা এক মনবুদম বাহর সো রব সে বিসমিল بود শব যা এক মনবুদম। সুবহানাল্লাহ বলেন। ওই আমির খসরু রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন, গতকালকে রাতে এমন এক জায়গায় আমি ছিলাম, এই জায়গাটা দুনিয়ার জায়গা নয়। এই জায়গার মধ্যে আল্লাহর প্রেমিকরা এরা আল্লাহর প্রেমে এমন ভাবে নাচানাচি করতেছে, একজন আরেকজনকে তাকাচ্ছে না, একজনের দিকে একজন তাকাচ্ছে না, এরা আল্লাহর প্রেমে নাচতে নাচতে বেহুশ হয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এটা অন্যরকম একটা মজমা আসমানি জগতে। আমি সেখানে এক বিরাট মাহফিল দেখলাম। বলুন সুবহানাল্লাহ। বলো ওই মাহফিলের যিনি মধ্যমণি, যিনি প্রধান অতিথি, উনি ছিলেন খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। খুদা খুদ মের মজলিস বোদে अंदर লা মকা খসরু। खुदा खुद मेरे मजलिस बोदे अंदर ला मका खसरू। मुहम्मद शमे महफिल बोद शब जा एक मन बोदम नमीदा नमाज मज़बूद शब जा एक मनबूदम सलातुनिया। परी पे कर नगार सरोक दे लाल रुख सारे सरापा आफत दिल बोद शब जा एक मनबूदम सलातुनिया। এটা তো ছিল আমির খসরু রহমতুল্লাহি আলাইহির কথা। তিনি বলছেন আসমানি জগতে আমি সেখানে একটা মাহফিল দেখলাম, সেখানে অন্য এক মজমা দেখলাম, সবাই নাচানাচি করতেছে, আল্লাহর প্রেমে সবাই নাচতেছে, কেউ কারো দিকে তাকাচ্ছে না, কেউ কাউকে আমি চিনতেছি না। কিন্তু ওই মাহফিলের মধ্যমণি সভাপতি যিনি ছিলেন উনি আমাদের রাসূল ছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার গৌসে পাক বলছেন, এই তো আসমানি জগতের কথা, আমি আরো উপরে গিয়ে আল্লাহর প্রেমের শরাব আমি পান করলাম। বলুন সুবহানাল্লাহ। গৌসে পাকের ওই সময়ে, ওই আমলে, গৌসে পাকের সময়ে, ওই সময়ে একজন পীর তিনি ওয়াজ করতেছিলেন। ওয়াজের মধ্যে আমার গৌসে পাকের একজন মুরিদ ছিলেন, ওনার নাম শেখ আহমদ রহমতুল্লাহি আলাইহি। উনি ওখানে অবস্থান করছেন, পীর মাহফিল করছেন। পীর বলছে যে এই জগতে এই সময়ে আল্লাহ আমাকে বড় নিয়ামত দিয়েছেন, আমার মতো এত বড় মকামের, এত বড় পাওয়ারের পীর আর এই সময়ে নাই। তখন গৌসে পাকের মুরিদ শেখ আহমদ রহমতুল্লাহি আলাইহি তিনি দাঁড়িয়ে গেলেন, বলেন কি আপনি, আপনার চেয়ে বড় পীর নাই মানে? বলে আপনি কে? বলে আমি মুরিদ। কার মুরিদ? বলছে আমি গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর মুরিদ। আপনি কিভাবে বলতে পারেন আপনার চেয়ে বড় পীর নাই? আমার পীর আপনার চেয়েও বড়। বলুন সুবহানাল্লাহ। গৌসে পাকের মুরিদ ওই মাহফিলের মাঝখান থেকে বলতেছে পীর সাহেবকে যে আমার পীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী থাকতে আপনি নিজেকে বড় পীর দাবি করেন, এটা হতে পারে না, আপনার সাথে আমি কুস্তি খেলবো, বলি খেলবো, এই বলে কাপড় খুলে ফেললেন। বলুন সুবহানাল্লাহ। তো পীর সাহেব বলে কি বলে, এ নাকি আমার সাথে বলি খেলবে? বলছে বলি খেলতে হয়তো খেলবে, তো তুমি কাপড় খুলে ফেললে কেন? কাপড় পরো। সুবহানাল্লাহ বলেন। ওই গৌসে পাকের মুরিদের জুস বাইসে গেছে, বলে যে আপনি পীর, কিসের আমার পীরের চেয়ে বড় পীর দাবি করেন, আমি আপনার সাথে বলি খেলবো। পীর বলছে আগে কাপড় পরো, পরে আমার সাথে যা করার করবে আর কি। এখন ওই মুরিদ মাহফিল থেকে
তার স্ত্রীকে ডাক দিচ্ছেন, ওগো শুনছো, আমার ওই কাপড়টা একটু দাও তো। সুবহানাল্লাহ বলেন। এই মাহফিল থেকে ওই মুরিদের বাড়ি 60 মাইল দূরে, 90 কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ বলেন। 90 কিলোমিটার দূর থেকে ওই মুরিদের, গৌসে পাকের মুরিদের স্ত্রী, তার মনে হচ্ছে যেন ঘর থেকে ডাকতেছে স্বামী। ঘরে গিয়ে একটা কাপড় নিয়ে স্বামীকে দিয়ে দিলেন হাতে হাতে। স্বামীর হাত দেখা যায় সেখানে, এখানে মাহফিলে হাত সেখানে। বলুন সুবহানাল্লাহ। কাপড় নিলেন, পরলেন, বলছেন আমি এই কাপড় পরেছি 90 কিলোমিটার দূরে, 60 মাইল দূরে থেকে নিয়ে। সুবহানাল্লাহ বলেন। এই ফির তো ভিতরে ভিতরে শেষ। হায়রে, কার সাথে আমি বলি খেলবো? এটা কোন পীরের মুরিদ? যেই পীরের মুরিদ 60 মাইল দূর থেকে কাপড় নিয়ে পড়তে পারে, ভেতরে ভেতরে এই পীর শেষ হয়ে গেল। এখন ওই পীর কয়েকজন মুরিদকে নিয়ে বাগদাদ গৌসে পাকের উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন যে যাও তোমরা গিয়ে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই বড় পীর বলতেছেন, উনাকে একটু গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে আসো, উনি কিভাবে গৌসুল আজম হয়েছেন একটু যেন আমাদেরকে বুঝিয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এদিকে আমার গৌসে পাক শাহিনশাহ বাগদাদ গৌসে পাকের আপন হুজরা থেকে গৌসে পাক বেলায়েতের নজরে দেখে ফেললেন। কারণ গৌসে পাকের চোখ, এটা গৌসে পাকের চোখ নয়। সহিহ বুখারীর হাদিস মতে গৌসে পাকের চোখ আল্লাহর কুদরতি চোখ। গৌসে পাক মুরিদদেরকে কয়েকজনকে নিয়ে বললেন, যাও রওনা হয়ে যাও, তোমাদের জন্য প্রশ্ন নিয়ে আসতেছে, তোমরা উত্তর নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। বলে আমার দরবারে আসার দরকার নাই, তোমরা উত্তর নিয়ে চলে যাও, পথের মধ্যে উত্তর দিয়ে দিবে। মুরিদরা বললেন, হুজুর প্রশ্ন কি সেটাই তো জানি না, উত্তর দেব কি কিভাবে, প্রশ্ন কি বা কে করতেছে কিছুই তো জানি না। গৌসে পাক বলেন, যাও যাও যাও, ওই জায়গার একজন পীর সাহেব, উনি দাবি করছেন আমি কিভাবে গৌসুল আজম হলাম, আমি কিভাবে গৌসুল আজম হলাম উনি বুঝতে পারেন নাই। ওই পীর সাহেব যে মুরিদ বলি ধরবে বলেছে, বলি ধরার সময় ওই মুরিদকে বলতেছে যে তোমার পীর কিভাবে গৌসুল আজম হবে, কিভাবে বড় পীর হবে, আমি তো আসমানি জগতে, যেটা আসমানি জগতে যেটা ইবাদতের স্থান, দরগাহে বরকত, ওই ইবাদতের স্থানে তো তোমার পীরকে দেখি না। সেখানে আমি 40 বছর আসমানি জগতে ইবাদতের স্থানে আমি ইবাদত করলাম, তোমার পীর আব্দুল কাদেরকে তো সেখানে দেখি নাই, তো তোমার পীর কিভাবে গৌসুল আজম হয়েছে, ওনাকে তো কোনোদিন দেখি নাই। এটা উনি প্রশ্ন করেছিলেন। আর এদিকে আমার গৌসে পাক কয়েকজন মুরিদকে বলে দিলেন, হে আমার মুরিদরা, যাও যাও যাও, তোমরা গিয়ে ওই দলকে যখন দেখতে পাবে তখন ওই দলের যারা প্রধান আসছে এদেরকে তোমরা জানিয়ে দিবে আমাদের গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদেরকে পাঠিয়েছেন। তিনি বলেছেন, আসমানি জগতে তোমাদের পীর যে জায়গার মধ্যে 40 বছর ইবাদত করেছে, ওটা ইবাদতের আসমানি জগতের সবচেয়ে নিচের স্থান, আর আমাদের পীর যেখানে ইবাদত করেন ওই জায়গা হচ্ছে আসমানি জগতের সর্বোচ্চ জায়গা, আসমানি জগতের ইবাদতের সর্বোচ্চ মকাম, ওই মকামের নাম হচ্ছে মাগদা। আমার পীর তো মাগদা নামক সর্বোচ্চ স্থানে ইবাদত করে, তোমার পীর সর্বনিম্ন স্থানে ইবাদত করে, তোমার পীর কিভাবে আমার পীরকে দেখতে পাবে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ। আমার গৌসে পাকের মুরিদরা যাচ্ছেন, আমার গৌসে পাক বলছেন আসমানি জগতে সেখানে তবকা আছে, দরগাতে মিরকাত আছে, খিদাত আছে, নওয়াজ আছে, এভাবে যেতে যেতে মাগদা সর্বোচ্চ স্থান। গৌসে পাক বলছেন আমি সেখানে এক পজিশন থেকে আরেক পজিশনে কারা উঠবে, নিচু থেকে উঁচুতে কারা উঠবে, এদেরকে আমি তুলে আনি। সুবহানাল্লাহ বলেন। উপরের মাকামে বসে কে নিচ থেকে উপরে যাবে এটা আমি সিদ্ধান্ত নেই। সুবহানাল্লাহ। বল তোমার পীর
তোমার পীরকে বলবে, এরা যারা আসছে গৌসে পাক এখান থেকে উত্তর দিয়ে দিচ্ছেন, তোমার পীরকে বলবে, তোমার পীর দরগাতে মিরকাতের মধ্যে 40 বছর ইবাদত করার পর যখন তাদের পজিশন বাড়ানোর দরকার হয়েছে, আমি তাদের জন্য সেখানে 12,000 আল্লাহর ওলি ছিল। সুবহানাল্লাহ বলেন। উনি 12,000 ওলি সর্দার ছিলেন। ওই যে পীরটা বলতেছেন আমি অনেক বড় হয়ে গিয়েছি, 12,000 ওলি সর্দার, বলে তোমার পীর 12,000 ওলি সর্দার ছিল, আমি 12,000-এর জন্য 12,000 জুব্বা পাঠিয়েছিলাম। তোমার পীরের জন্য তিনি যেহেতু সর্দার, উনার জন্য আলাদা একটা জুব্বা পাঠিয়েছি। ওই জুব্বার রং ছিল সবুজ, সবুজ রঙের একটা জুব্বা আমি পাঠিয়েছি, এরা যেন নিচুর স্থান থেকে আর একটু উপরের স্থানে প্রমোশন পেয়ে চলে যায়। তাদেরকে বলো আমার দেয়া জুব্বা পড়ে আমাকে নাকি চিনতেছে না, বলুন না সুবহানাল্লাহ। বলে এটা বললে তারা অটোমেটিক চিনে ফেলবে আমি কে। আমি গোপন দরজা দিয়ে ওই মাখদা মাকামে উঠি, আবার গোপন দরজা দিয়ে নামি, তোমাদের পীর আমাকে দেখবে কোত্থেকে, বলুন না সুবহানাল্লাহ। আজানের সময় হয়ে গেল মনে হয়, আমরা বাকি আলোচনা ইশারের পর আমরা করব ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা। নামাজ কোথায় হবে? এখানে হবে না? গাউসে পাকের উরুস হচ্ছে, এখানে আনুষঙ্গিক অন্য কিছু বাদ দিয়ে গাউসে পাকের জীবন আদর্শ কেমন ছিল, আমরা কেমন করছি, গাউসে পাক আমাদেরকে কি জানান দিয়েছেন, আমরা কি শুনছি, এগুলো জানা বোঝা, এগুলো নিয়ে আলোচনা করা, গাউসে পাকের তাজকিরা, গাউসে পাকের ইয়াদগারি, এগুলোর নাম উরুস। কিন্তু এগুলো বাদ দিয়ে বিভিন্ন জায়গায় আজকাল উরুসের নাম দিয়ে মেলা বসায় কিনা, উরুসের নাম দিয়ে মেলা বসায়, উরুসের নাম দিয়ে বিরাট বিরিয়ানির আয়োজন হয়। আমি বিরিয়ানি বিরোধী নয়, আমিও বিরিয়ানির পক্ষের মানুষ। বিরিয়ানি বড় ভালো জিনিস, এটা আমাদের নসিবে জুটে, সুন্নিদের নসিবে, ঠিক কিনা বলেন? এটা যাত্রার নসিবে জুটে না। বিরিয়ানি বলেন, জিলাফি বলেন, আমাদেরকে অনেকে বলে জিলাফি বিরিয়ানি এগুলোর পাগল। হ্যাঁ ঠিকই, আমরা পাগল, এগুলো আমাদের খুশ নসিব, তকদির ভালো, তাই আমাদের কপালে জুটে, ঠিক কিনা বলেন? এগুলো দরকার আছে। কিন্তু সিরিয়াল যদি করেন, একটা মাহফিল বলেন, উরুস বলেন, ফাতেহা বলেন, যাই বলেন না কেন, যখন আপনি মাইক স্টেজ প্যান্ডেল করে একটা উরুস করতে যাবেন, একটা মাহফিল করতে যাবেন, এই মাহফিলে সিরিয়াল বাই গুরুত্বের দিক দিয়ে যদি আপনি করেন, এখানে অনেক কাজ হয়। প্যান্ডেল লাগে, এখানে স্টেজ লাগে, এখানে আরো আনুষঙ্গিক লাইটিং লাগে, দাওয়াত লাগে, লিফলেট লাগে, ব্যানার লাগে, বিরিয়ানির একটা আর্থিক বাজেট লাগে, বা তাবরুকের একটা বাজেট, এভাবে অনেক কিছু সিরিয়ালে যদি আপনি সিরিয়ালে আনেন, 1 নম্বরে গুরুত্ব দিতে হবে বক্তাটা কেমন, কথা বলেন ঠিক কিনা? এটা 1 নম্বর গুরুত্বের বিষয়। কারণ বক্তা যদি আপনাকে যথাযথ জ্ঞান দিতে না পারে, বক্তা যদি জ্ঞানী, আমলি, তাকওয়াবান, সুন্নি, পরহেজগার না হয়, তাহলে ওই যাবতীয় বাকি যেগুলো আছে এগুলো আর তেমন ফলদায়ক হবে না। যদি বক্তা জ্ঞানী হয়, ওয়াজটা ভালোভাবে হয়, হেদায়েতের কোনো কিছু হয়, তাহলে বাকি সবগুলো পারফেক্ট আসবে। লাইটিং, বিরিয়ানি, আদার্স অন্যান্য। যদি ওয়াজের মতো না হয়, তাহলে এটা শুধুমাত্র বিরিয়ানির উপর নির্ভর হয়ে যাবে। বিরিয়ানি খেলাম, শেষ একদিনে শেষ হয়ে যাবে, এটা প্রকৃত লাভজনক উরুস হবে না। আমরা লাভজনক উরুসের পক্ষে, কথা বলেন ঠিক কিনা? লাভজনক উরুস হবে যেখানে ওলির সত্যিকার অর্থে হেদায়েতের কথাবার্তা হবে, ওলির কথাবার্তা কোরআন সুন্নাহ ভিত্তিক হবে, যে কথার মাধ্যমে মানুষ তাসির হবে, প্রভাব পড়বে, ওই রকম কথা আল্লাহ পাক আজকের এখানে সংক্ষিপ্ত সময় আমি যদি গাউসে পাকের কাসিদাগুলো শুধু বলি, আমি শুরু করলাম মাত্র সাকানিল হুব্বু কাসাতিল বিসালি ফাকুলতু লিখামরাতি নাহবি তাআলি, এই একটা কসিদা আমি ইশার আগে পড়লাম। এখানে অনেক শেয়ার আছে যেগুলো গাউসে পাক নিজের হাতে লিখেছেন। গাউসে পাক উনি কে, উনি কেমন, উনার এই শান মানের বর্ণনা উনি নিজেই দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তো গাউসে পাকের জবান দিয়ে যদি আমরা শুনতে চাই, আমরা তো আলেমদের মুখে শুনেছি গাউসে পাক এমন, গাউসে পাক এমন, এটা কেমন হয় যদি খুদ গাউসে পাকের জবান দিয়ে শোনা যায়, তাহলে এটা কত আলাবালা হবে না? গাউসে পাক নিজের জবান দিয়ে নিজের সম্পর্কে বলে গিয়েছেন। আমরা এটা জানার জন্য গাউসে পাক কি বলেছেন, এটা কসিদা আমরা পড়ি, সাজরা শরীফ পড়ি, যেখানে মাসিক খতমে গাউসিয়া হয় সেখানে তেলাওয়াত হয়, বা যেখানে খতমে গাউসিয়া পড়া হয় সেখানে এই
কসিদায়ে গাউসিয়া শরীফ তিলাওয়াত হবে। আসসালামে নূরে চশমি আম্বিয়া, আসসালামে, এটা হয় কিনা? যেখানে গাউসিয়া শরীফ হবে সেখানে এটা হবে। তো এটা আমরা শুনি বটে, এখানে গাউসে পাক কি বললেন এটাও একটু জানার দরকার আছে না নাই? তো এটা হয়তোবা আজকে যেহেতু 9টার মধ্যে শেষ, এই সংক্ষিপ্ত সময়ে সবগুলো তো বলতে পারবো না, কয়েকটি তবকা আমি বলবো। যদি কোনো একটা এরকম কনফারেন্স হয় যেখানে 2 ঘন্টা সময় বা 1.5 ঘন্টা সময় দেওয়া হয়েছে বা বিষয় দেওয়া হয়েছে, আপনি শুধু কসিদায়ে গাউসিয়া শরীফের উপর আলোচনা করবেন। ভবিষ্যতে আপনারা যদি এরকম গাউসে পাকের উরুস করেন, মাহফিল করেন, আমি আপনাদের বলছি একজন বক্তাকে বিষয় দিবেন যে হুজুর আপনি শুধু আমাদেরকে বলবেন গাউসে পাকের কসিদার মধ্যে গাউসে পাক কি বলেছেন, শুধু এটা বলবেন। আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা যা ওয়াজ করেন শুধু আমাদেরকে বলবেন গাউসে পাকের কসিদার মধ্যে কি আছে, তাহলে আপনারা কিছুটা আইডিয়া পাবেন গাউসে পাক নিজের সম্পর্কে কি কি বলে গিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সব বলা সময়ের কারণে সম্ভব না হলেও আমি মূল কয়েকটি কথা বলে দিচ্ছি যে গাউসে পাক কে। আজকের মাহফিলের আমি যা করব একটু, আজকের যখন অনেকে এসেছেন একটু রিমাইন্ডার দিচ্ছি। আজকের মাহফিলে আমি মাগরিবের পর থেকে শুধু এমনি সময় পার করেছি মানুষজন একটু আসার জন্য। আপনারা আসছেন, আমি আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আজকের মাহফিলে আমরা যা করব এটা হচ্ছে গাউসে পাক তিনি কত মর্যাদার, তার শান কেমন, উনার জবানে দিয়ে কয়েকটি কালাম শুনবো এবং গাউসে পাকের কিছু কারামত। এই কারামত যে সত্য এটার উপর কোরআনে কারিমের 2-1টি আয়াতে কারিমা এতটুকু বলে আর আল্লাহর ওলিরা যে সুপারিশ করতে পারে। আজকে যে আমরা মাহফিল আয়োজন করেছি, এই মাহফিলের কারণেও আমরা গাউসে পাক থেকেও কিয়ামতের ময়দানে সুপারিশ যে পেতে পারি, এই মর্মে সহিহ বুখারী থেকে একটা হাদিস শোনাবো। এতটুকুই আজকের মাহফিল। কি করব আমি আলোচ্য বিষয় ইন্ট্রোডাকশন বলে দিলাম। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহ পাক সে পর্যন্ত আমাকে বলার, আপনাদেরকে শোনার, শুনে তা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। গাউসে পাক বলছেন তুবুলি ফিস সামাই ওয়াল আরদি দুক্তা ওয়া শাউসুস সাদাতি কদ বাদালি আসসালামু গাউসে পাক বলছেন তুবুলি ফিস সামাই ওয়াল আরদি দুক্কাত, আমি গাউসে পাককে আল্লাহ পাক আসমানের অনেক 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 উপরে শানমান দিয়েছেন। ওয়াশাউসুস সাদাতি কদ বাদালি, ভাগ্যের যারা ফেরেশতা আছে, মানুষের খুশনসিবের জন্য যে সমস্ত ফেরেশতা আসমানি জগতে, ওই ফেরেশতাগুলো আমি আব্দুল কাদেরের নাম ধরে ঢঙ্কা বাজায়। গাউসে পাকের শান আসমানে কোথায়? আজকে আমরা এখানে আলোচনা করছি দুনিয়াতে, এই জমিনে বসে আলোচনা করতেছি, আর গাউসে পাকের শান আসমানেও চলে। বলুন সুবহানাল্লাহ। এই তো বললেন গাউসে পাক নিজে। গাউসে পাকের শান যে আসমানে চলে এটা গাউসে পাক বলেছেন। কেউ বিশ্বাস করতেও পারে, নাও করতে পারে। আমরা যারা গাউসে পাককে মানি আমরা তো বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? গাউসে পাক বলেছেন আমার শান মান আসমানে চলে, আমার ঢঙ্কা আসমানে বাজে। আমরা বিশ্বাস করি কারণ আমরা মুরিদ ভক্ত। কিন্তু বিশ্বাস করে না এমনও মানুষ আছে না নাই? কালেমা পড়া, নামাজ পড়া, রোজা রাখা, দাড়ি টুপি পাগড়ি সব আছে, কোরআনও পড়ে, হাদিসও পড়ে, বুখারীও মানে, এমন মুসলিমও এ গাউসে পাকের আসমানে ঢঙ্কা বাজে এটা বিশ্বাস করে না, আছে না নাই? তাদের জন্য যারা বিশ্বাস করে না, আপনাদের জন্য নয়, যারা বিশ্বাস করে না তাদের জন্য সহিহ বুখারী থেকে একখানা হাদিস আমি তেলাওয়াত করছি। এই হাদিস খানা 3209 নম্বর হাদিস, সহিহ সনদে এই হাদিস খানা বর্ণনা হচ্ছে। আমার নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن النبي صلى الله عليه وسلم قال إذا أحب الله العبد نادى جبريل إن الله يحب فلانا فأحببه
ফায়ুহিব্বুহু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন বান্দাকে ভালোবাসেন, আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, মহব্বত করেন, কাছে টেনে নেন, আমার নবী বলেন আল্লাহ তখন জিবরিল আমিনকে ডাক দেয়। ফানাদা জিবরিল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান। আল্লাহ যদি কোন বান্দাকে ভালোবাসে, পৃথিবীর জমিনের মধ্যে কোন বান্দা যদি আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলে, এই জিবরিল শুনো শুনো, আমি অমুক বান্দাকে ভালোবাসি। ওই বান্দার নাম ধরে, তার বাবার নাম, তার দাদার নাম, মায়ের নাম সম্পূর্ণ পরিচয় দিয়ে রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলে ডাক দিয়ে, জিবরিল আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসি। জিবরিল বলে, আল্লাহ আপনি ভালোবাসেন, তো আমি কি করব? আল্লাহ বলেন ফাআহবিবুহু, জিবরিল তুমিও ভালোবাসা শুরু করে দাও। ফায়ুহিব্বুহু, জিবরিল বলে আমিও ভালোবাসা শুরু করে দেই। যে বান্দাকে আল্লাহ পাক ভালোবাসেন, আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে, জিবরিল তুমিও ভালোবাসা শুরু করে দাও। ফায়ুহিব্বুহু জিবরিল বলে আমিও ভালোবাসি। ফায়ুনাদি জিবরিল ফি আহলিস সামা, এবার জিবরিল আসমানবাসীদের উদ্দেশ্যে ঘোষণা করে দেয়, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এইভাবে প্রত্যেক আসমানের মধ্যে অগণিত আল্লাহর ফেরেশতারা আছে। জিবরিল আমিন বলে আমি যখন আল্লাহর তরফ থেকে শুনতে পাই আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে, আমি নিজেও ভালোবাসা শুরু করে দেই। এরপর আমি আসমানি জগতের সমস্ত ফেরেশতাদের উদ্দেশ্যে আমি জিবরিল ঘোষণা করতে থাকি, এই ফেরেশতাকুল শুনো, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আল্লাহ পাক ওই বান্দাকে ভালোবাসে। ফায়ুহিব্বুহু, আমি জিবরিলও ভালোবাসি। ফায়ুহিব্বুহু, তোমরা আসমানে যারা আছো তোমাদের উচিত তোমরা ওই বান্দাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলুস সামা, এরপর আসমানবাসীও ওই বান্দাকে ভালোবাসে। সুম্মা ইউদাউ লাহুল কবুল ফিল আরদি, এইভাবে সে জমিনের মধ্যে প্রিয় হয়ে যায় মানুষের। প্রথম থেকে শুনেন, আল্লাহ পাক কোন বান্দাকে পছন্দ করেছে, ভালোবেসেছে, ডাক দেয় জিবরিলকে, জিবরিল আমি এই বান্দাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরিল এবার আসমানে এসে সমস্ত ফেরেশতাদের উদ্দেশ্যে বলে দেয়, এই ফেরেশতাকুল ওই বান্দাকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরিল ভালোবাসি, তোমরাও ভালোবাসো। এখন ফেরেশতাকুল সবাই ওই বান্দার জিকির করতে থাকে, ওই বান্দার সম্মান করতে থাকে, ওই বান্দার গুণাগুণ করতে থাকে। এরপর আসমানি জগতের ফেরেশতারা দুনিয়াবাসীর উদ্দেশ্যে ডাক দেয়, এ দুনিয়াবাসী শুনো, এই বান্দাকে আল্লাহ ভালোবাসে, জিবরিল ভালোবাসে, আমরাও ভালোবাসি, তোমরা দুনিয়াবাসীও তাকে ভালোবাসো। আল্লাহ কাউকে ভালোবাসলে এভাবে তার ঢঙ্কা বাজায়, আসমানেও চলে, জমিনেও চলে। যখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, হে দুনিয়াবাসী তোমরা এই বান্দাকে ভালোবাসো, তখন যারা খুশনসিব আছে, যারা ভাগ্যবান আছে, তাদের কলবের মধ্যে ফেরেশতার সেই ডাক চলে আসে। সেই ডাক যখন চলে আসে তখন ওই মানুষগুলো ওই মানুষকে ভালোবাসতে থাকে, যে মানুষকে আল্লাহ ভালোবাসে, যে মানুষকে জিবরিল ভালোবাসে, যে মানুষকে ফেরেশতারা ভালোবাসে, ওই মানুষের প্রতি একটা অটোমেটিক ভালোবাসা তৈরি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। গৌসে পাক আব্দুল কাদের জিলানী, উনাকে আল্লাহ ভালোবাসেন, কোনো সন্দেহ আছে? উনাকে ভালোবাসেন আল্লাহ। তাহলে সহিহ বুখারীর এই হাদিস প্রমাণ দিয়ে দিচ্ছে, আল্লাহ ভালোবাসার পর জিবরিল ভালোবাসা শুরু করে দিয়েছে। জিবরিল ভালোবাসার পর আসমানি জগতে ঢঙ্কা চলা শুরু হয়ে গিয়েছে। আসমানি জগতে গৌসে পাকের শান ও মান চলা শুরু হয়ে গিয়েছে। আসমানি জগৎ থেকে ডাক দিয়েছে ফেরেশতারা, এই ডাক আপনারা যারা এখানে এসেছেন আপনাদের কলবেও গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কলবে যদি ওই ডাক না আসতো, গৌসে পাকের শান শোনার জন্য এখানে আপনারা আসতেন না, সেই ভাগ্য নসিব হতো না। এই ভাগ্য নসিব হয়েছে ফেরেশতাদের ডাক আমাদের কলবে এসেছে, আলহামদুলিল্লাহ বলি। এই ডাক অনেকের কলবে যায় নাই, যারা বদনসিব, আমরা খুশনসিব, আমাদের কলবে এসেছে, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। যদি এইভাবে
আমরা গৌসে পাকের ইয়াদগারি করছি। গৌসে পাকের ইয়াদগারির মাধ্যমে আমরা গৌসে পাকের কেমন প্রিয় হব, গৌসে পাক আমাদেরকে কি করতে পারেন কি পারেন না। সহিহ বুখারী থেকে আরেকটি হাদিস শুনেন, গৌসে পাক আমাদের কি করতে পারেন, তিনি যে আল্লাহর ওলি, এই ব্যাপারে তো কারো কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের ব্যাপারে সহিহ বুখারীর আরেকটি হাদিস শুনেন। এই হাদিস খানা আমি সিরিয়াল নম্বর বলে দিচ্ছি, ৭৪39 নম্বর হাদিস। এটা সহিহ বুখারী শরীফ, সহিহ বুখারী শরীফ থেকেই বলছি। বিশ্বাস না করলে, হাদিসকে বিশ্বাস না করলে সেটা আপনাদের ব্যাপার। আমার নবীজি কি বলেন দেখেন, নবীজি আমার বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের আয়োজন করবেন। এটা তো আমরা জানি, কিয়ামতের মাঠে বিচার হিসাব নিকাশ হবে, জানি না? এটা শুনেছি কি না? শুনেছি। আমার নবী বলেন কিয়ামতের হিসাব নিকাশের আগে, এখনো হিসাব নিকাশ হয় নাই, হিসাব নিকাশেরও আগে ৭০,০০০ আল্লাহর ওলিকে আল্লাহ বেহেশতে পাঠিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এখনো হিসাব নিকাশ শুরু হয় নাই, হিসাব নিকাশের আগে ৭০,০০০ আল্লাহর ওলিকে কোথায় দিবে? বেহেশতের মধ্যে দিয়ে দিবে। এরা বিচার নিকাশ এগুলো দেখবেও না। তো ৭০,০০০ আল্লাহর ওলিকে যদি হিসাব নিকাশের আগে বেহেশতে দেয়, ওলিদের সরদারকে বলেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি ওলিদের সরদার, উনি তো ১ নম্বরে বেহেশতে চলে যাবেন, ঠিক কিনা বলেন? তাহলে বেহেশতে চলে যাবে, চলে যাওয়ার পর এরা কি করবেন দেখেন, আমি হাদিসখানে একটু তেলাওয়াত করে দিই। ইযহাবু ফামান ওয়াজাদতুম ফি কলবিহি, আচ্ছা এর একটা আগে থেকে বলি। وإذا رأوا أنهم قد نجوا في إخوانهم يقولون ربنا إخواننا كانوا يصلون معنا ويصومون معنا ويعملون معنا فيقول الله تعالى اذهبوا فمن وجدتم في قلبهم مثقال دينار من إيمان فأخرجوه ويحرم الله صورهم على النار। আশা করছি আপনারা হাদিসের ইবারত শুনেছেন। আমি আর বিস্তারিত বলছি না, নম্বর বলে দিয়েছি, মিলিয়ে দেখবেন। এবার আমি বলে দিচ্ছি হাদিসে কি আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিদেরকে ৭০,০০০ ওলিকে বেহেশতে চলে যেতে বলবেন। ৭০,০০০ ওলি এরা বেহেশতের দিকে রওনা হবেন। রওনা হয়ে হুট করে দাঁড়িয়ে যাবে, পেছনে তাকিয়ে দেখবে। আল্লাহ পাক বলবেন, এ আমার ওলিরা তোমরা পেছনে তাকাচ্ছ কেন? আল্লাহর ওলিগণ তখন আল্লাহকে ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ, দুনিয়ায় থাকতে আমাদের কিছু মহব্বতের মানুষ ছিল, দুনিয়ায় থাকতে আমাদেরকে ভালোবাসতো, আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে রোজা রাখতো, আমাদের সাথে হজ যাকাতে শামিল হতো, আমাদেরকে মহব্বত করতো, আমাদের কিছু ভক্ত মুরিদ ছিল। আয় আল্লাহ, আমাদের প্রিয় মানুষগুলোকে বাদ দিয়ে আমরা জান্নাতে চলে যাব, এটা হতে পারে না। আল্লাহ বলেন, হ্যাঁ তোমাদের কি আরো মানুষ দরকার? বলে হ্যাঁ, এদেরকে বাদ দিয়ে আমরা যাব না। আল্লাহ বলেন, যাও তোমরা তাহলে চলে যাও, গিয়ে দেখো তোমাদের ভক্ত মুরিদরা কোথায় আছে, একটু টাচ করে দেখো, যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান পাওয়া যায়, একে সাথে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। বিন্দু পরিমাণ ঈমান যদি থাকে, তাহলে একে সাথে নিয়ে তুমি জান্নাতে চলে যেতে পারবে। এই হাদিস খানা তো সহিহ হাদিস। তাহলে ওলিরাদের সুপারিশ করতে পারে, প্রমাণ হয়েছে কিনা? ৭০,০০০। এখন অন্য riwayat শুনেন, একই বুখারী থেকে। এখানে তো বলছে ৭০,০০০ আল্লাহর ওলি। অন্য riwayat আছে এই ৭০,০০০-এর প্রত্যেকজনকে আবার ৭০,০০০ করে কোটা দেয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কোটা আপনারা বুঝেন, বাপ যদি মুক্তিযোদ্ধা হয়, মুক্তিযোদ্ধার কোটায় সন্তান অনেক সুযোগ সুবিধা পায়। এটা কোন কোটা? মুক্তিযোদ্ধা কোটা। এই কোটায় বাবা পাবে, নাতিরা পাবে। এটা তো আমরা বুঝি। এই কোটা দিয়ে, মুক্তিযোদ্ধা কোটা দিয়ে বাবা যেমন সুযোগ সুবিধা পায়, নাতিরাও সুযোগ সুবিধা পায়। এখন আমার আল্লাহ বলেন, আমি প্রত্যেক ওলিকে, ওলি বেহেশতে যাবে ৭০,০০০, এগুলো হিসাব নিকাশের আগে। এই ৭০,০০০-এর প্রতি একজনকে
আল্লাহ 70,000 করে কোটা দিবে, বলে তুমি তোমার 70,000 ভক্ত মুরিদকে তুমি সুপারিশ করে নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, একজনে যদি 70,000 নিয়ে যায়, তাহলে 70,000-এ কত হাজার নিয়ে যেতে পারে, এটা কুলকিনারা নাই। অসংখ্য মানুষকে, গুনেগারকে সুপারিশ করে আল্লাহর ওলিরা বেহেশতে নিয়ে যাবে। এখানে কাতারবদ্ধ হাদিসের ব্যাখ্যায় আসছে, এক এক ওলির এক একটি কাতার হবে, লম্বা লম্বা কাতার হবে। এই ওলির মুরিদরা এখানে, এই ওলির মুরিদরা এখানে সিরিয়াল বাই, আল্লাহর ওলিরা একজন একজন করে পাঠাবে, তুমি যাও, তুমি যাও, তুমি যাও। এইভাবে সবার শেষে যিনি আল্লাহর ওলি উনি যাবেন। সবার আগে যিনি থাকবেন, যিনি মানে গুণে পজিশনে মর্যাদায় 1 নম্বর, উনি তো 1 নম্বরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সেই 1 নম্বর ওলির ইয়াদগারি করছি। কিয়ামতের মাঠে আমরা যখন বেজে যাব, বেসাহারা হয়ে যাব, আমাদেরকে আজকের এই মাহফিলে যদি মহব্বত নিয়ে গৌসে পাকের মহব্বত প্রকাশ করতে পারি, সেদিন কিয়ামতের দিনে যখন আল্লাহর ওলিদের যখন এজাজত হয়ে যাবে আল্লাহর তরফ থেকে, নাও তুমি তোমার ভক্ত মুরিদদেরকে, তোমার সাথে যারা ছিল এদেরকে তুমি সুপারিশ করো, আমরাও সেদিন গৌসে পাকের সুপারিশ আশা করতে পারি কি পারি না? কারণ আমরা মুরিদ, আমরা আশেক, আমরা ভক্ত, গৌসে পাকের প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? সালাতুল্লাহ আমার গৌসে পাক বলেন, বিলাদুল্লাহ হিমুলকি তাহতা হুকমি ওয়া ওয়াক্তি ক্বাবলা ক্বাবলি ক্বাদ সাফালি আসসালাম নূরে চশমি আম্বিয়া আসসালাম বাদশাহ। গৌসে পাক বলেন, বিলাদুল্লাহি মুলকি তাহতা হুকমি, আল্লাহর জমিনের মধ্যে যত আউলিয়ায়ে কুল আছে সমস্ত ওলিদের উপরে আল্লাহ আমি গৌসে পাক আব্দুল কাদেরকে বিচারক বানিয়ে দিলেন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ কি হচ্ছে কি হচ্ছে না, মাস কাল, এই সব কিছুকে আমি গৌসে পাকের সামনে উপস্থাপন করা হয়। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি নবীকুলের মধ্যে অনন্য, বেমিসাল, অদ্বিতীয়, যার কোনো তুলনা নাই। আমার নবীর উম্মতের মধ্যে, অলিকুলের মধ্যে গৌসে পাক অনন্য, অদ্বিতীয়, বেমিসাল। এ ব্যাপারে আমার গৌসে পাক নিজেই বলছেন। গৌসে পাক বলছেন, ফামান ফি আউলিয়া আল্লাহি মিথলি ওয়ামান ফিল ইলমি ওয়াত তাসরিফি হালি আসসালাম। গৌসে পাক বলেন, ফামান কে আছে, ফি আউলিয়া আল্লাহি মিসলি, আল্লাহর ওলিদের মধ্যে আমি আব্দুল কাদেরের মতো কে আছে? আমার কোনো মেসাল নাই। আমি আব্দুল কাদেরের মতো অন্য কোন ওলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পাওয়ার, এত রহমত, এত বরকত এগুলো দেয় নাই, এত শান শৌকত দেয় নাই। ওয়ামান ফিল ইলমি ওয়াত তাসরিফ হালি, ইলমের দিক দিয়েও আমি আব্দুল কাদেরকে যেভাবে সর্বোচ্চ মাকামে নিয়ে গিয়েছেন আল্লাহ পাক, ঠিক তদ্রূপভাবে মারিফতের যে সুপানগুলো রয়েছে এগুলোতে আমাকে আল্লাহ পাক সর্বোচ্চ মাকামে নিয়ে গেছেন। আমার নবীজি যখন বেমিসাল বিরামহীন রোজা রাখতেছিলেন, সৌমে বেসাল যখন রাখছিলেন, অর্থাৎ আমার নবী 1 দিন 2 দিন 3 দিন না খেয়ে, সাহারি গ্রহণ না করে টানা রোজা রাখতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম আমার নবীর অনুসরণে ওনারাও রোজা রাখতে শুরু করেছেন, কিছু খাচ্ছেন না, ইফতারও করে না, সাহারিও করে না। আমার নবীজি এভাবে 1 দিন 2 দিন যখন যাচ্ছেন, সাহাবায়ে কেরাম ওনারা তো মানবীয় দুর্বলতা তো আছে, কিন্তু আমার নবী মানবীয় দেহ থাকলেও আমার নবীর মধ্যে তো নূরও আছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর মধ্যে মানবীয় গুণ যেমন আছে, নূরানিয়তের গুণও আছে, আব্দিয়তের গুণ যেমন আছে, মাহবুবিয়তের গুণও তেমন আছে। বলুন সুবহানাল্লাহ। তো নবী তো নবী, নবীর সাথে আর কারো তুলনা হবে? নবী আমাদের মতো এটা বলবে কাফেররা, কারণ এটা কাফেররা বলছিল। সূরা ইয়াসিনের মধ্যে আছে, ক্বালু ইন্নামা আনা বাশারুম মিসলুকুম,
কাফেররা বলতো আপনি তো আমাদের মতো মানুষ, আপনি বাজারে যান, আপনি ভাত পানি খান, আপনি খাওয়া দাওয়া করেন, সব তো আমাদের মতো। এটা বলতো কাফেরগণ। এটা কারা বলতো? কাফেররা বলতো। কোরআনে কারিমে আছে ক্বালু, কাফেররা বলতো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি তো আমাদের মতো নবী, আপনাকে নবী কেন মানবো? তাহলে নবীকে আমাদের মতো বলা, কোরআন বলছে এটা কাফেরের কথা। কার কথা? এই জমানায়ও যারা নবীকে আমাদের মতো ধারণা করবে এরাও কাফেরদের উত্তরসূরি। ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাহলে আমার নবীজি রোজা রাখতে লাগলেন। সাহাবায়ে কেরাম কয়েকজন ওনারাও যখন নবীকে ফলো করে রোজা রাখা শুরু করে দিয়েছে। একদিন যায়, 2 দিন যায়, না খেয়ে আর কয়দিন থাকা যায়, দুর্বল হয়ে যাচ্ছে। একজন এদিকে পড়ে যায়, একজন এদিকে পড়ে যায়। নবীজি আমার জিজ্ঞেস করলেন কি ব্যাপার, তোমাদের কি অবস্থা? আমার নবীর সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আপনাকে অনুসরণ করে সেহরি না খেয়ে, ইফতার না করে টানা রোজা পালন করতেছি। তখন আমার নবীজি বলছেন আইয়ুকুম মিসলি, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে কে আছো আমি নবীর মতো? সুবহানাল্লাহ বলেন। লাকিন্নী লাস্তু কাআহাদিম মিনকুম, তোমাদের কেউ আমি নবীর মতো নয়। বলুন সুবহানাল্লাহ। নবীর মতো কেউ হতে পারে? কোন দিক দিয়ে নবীর মতো হবে? কোন দিক দিয়েই নবীর মতো হবে না। সৌন্দর্যে বলেন, এলমে বলেন, গুণে বলেন, এমন কোন সাইট নাই যেটাতে নবীর সাথে কম্পেয়ার করার কোন সুযোগ আছে? কোন সুযোগ নাই। বলুন সুবহানাল্লাহ। আলা হযরত সেজন্য বলেছেন লামিয়া তিনযীরুকা ফি নাযরিন মিথলে তুনা শুদ पैदा जाना जगराज को ताजे तो रे सरसो है तुझको शाहे दूसरा जाना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल। কে হবে নবীর মতো? নবীর মতো কোন সৃষ্টি নাই। আমার নবীর সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন মা আহসান মিনকা লাম তারা কাত্তু আইনি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর এই 2 চোখ কখনো দেখে নাই। বলুন সুবহানাল্লাহ। আল বাহরু আলা ওয়াল মাযতুগা মানবে কাসতুফা शिरुबा मंजदारों में हो बिगड़ी है हवा, मंजदारों में हो बिगड़ी है हवा, मोरे नैया भी पार लगा जाना, लम्बिया थी नज़ीरू का फी नज़रिन मिथले तू न शुद पैदा जाना, उपमा तुम्हार केव देखने को कौन, उपमा तुम्हार केव देखने को कौन, तुम्हारी মতন কেউ হয়নি সৃজন। সুবহানাল্লাহ। আরে গোটা বিশ্বের রাজ মুকুট তোমার শিরে, গোটা বিশ্বের রাজ মুকুট তোমার শিরে, দো জাহানে তুমি এমনি রাজন। সুবহানাল্লাহ বলেন। সাগর উচ্চাসে আর ঢেউ বেসুমার, অসহায় আমি জড়কে যে বয়ান, মাঝ দরিয়ায় আমি হাওয়া যে মাতাল, মাঝ দরিয়ায় আমি হাওয়া যে মাতাল, মম কান্ডারি তোরি पर करो है कौन, उपमा तुम्हार केव देखनी को कौन, तुम्हारी মতন কেউ হয়নি সৃজন। সালাতুল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, গৌসে পাক
তিনি বর্ণনা দিচ্ছেন, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি আসসালাম। আমি দেখতে পাই ইলা বিলাদিল্লাহি জামান, আল্লাহর সমস্ত সৃষ্টি পশ্চিম থেকে পূর্বে, উত্তর থেকে দক্ষিণে যা কিছু আছে এই সব কিছুকে আমি গৌসে পাক আমার হাতের মধ্যে সরিষার দানার মতো পরিষ্কার দেখতে পাই। এখনো গৌসে পাক আপন রওজায় বসে শুয়ে আমাদেরকে দেখতে পাচ্ছেন। এটা গৌসে পাক উনার কসিদার মধ্যে বলে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি আসসালাম। গৌসে পাক বলেন, লা তাখাফ, কোনো ভয় নাই, ভয়ের কোনো কারণ নাই। আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, ভয়ের কোনো কারণ নাই যেখানে থাকো না কেন। আতানি রিফাতান নিলতুল মানালি, আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত, আল্লাহর রহমত বরকত সবকিছু আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে দিয়ে দিয়েছে। তাকবীর, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌস জিলানী, পবিত্র উরুস মুবারক, উলামায়ে আহলে সুন্নাহ, ওয়া ওয়াল্লানি আলাল আকতাব জামান ফাহুকমি নাফিযুন ফি কুল্লি হালি আসসালাম। আমার গৌসে পাক বলেন, আল্লাহ পাক আমাকে সমস্ত ওলিদের বিচারক বানিয়ে দিয়েছেন। কোন ওলি কোন দরজায় উঠবে, কে আবেদ থেকে কুতুব হবে, কে কুতুব থেকে গৌস হবে, কে গৌস থেকে গৌসে আজম হবে, এইভাবে ওলিদের যে মকামগুলো রয়েছে এই মকামগুলো সিলেকশন করার জন্য, এই মকামগুলো বাছাই করার জন্য আল্লাহ পাক সমস্ত ওলিদের বিচারক আমি আব্দুল কাদেরকে বানিয়ে দিয়েছে। ওয়ালাউ আলকাইতু সিররি ফি বিহারিন লাসারাল কুল্লু গাওরান ফি জাওয়ালি আসসালাম। গৌসে পাক বলেন, আল্লাহ আমাকে এমন পাওয়ার দিয়েছেন, আল্লাহর প্রেমে মগ্ন হয়ে আল্লাহর প্রেমের শরাব পান করে। হাদিস তো শুনালাম, যারা আল্লাহর প্রেমে কাছে যেতে 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 এদের চোখ আল্লাহর চোখ, এদের কান আল্লাহর কান, এদের হাত আল্লাহর হাত, এদের পা আল্লাহর পা হয়ে যায়, এরা যা করতে ইচ্ছা করে আল্লাহ করে দেয়। এটা তো বুখারীর হাদিস আছে। আমার গৌসে পাক বলছেন, আমি আল্লাহর কাছে যেতে 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 এত কাছে গিয়েছি, আল্লাহর নূরের তাজাল্লি আমাকে এমন ভাবে প্রভাবিত করেছে, আমার ভিতর এমন গুণ এসে গিয়েছে, এমন পাওয়ার এসে গিয়েছে, আমার এই দৃষ্টি যদি কোনো সাগরে ফেলি মুহূর্তের মধ্যে সাগর শুকিয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। সাগর শুকিয়ে যাবে। ওয়ালাউ আলকাইতু সিররি ফি জিবালিন লাদুক্কাত ওয়াখতাফাত বাইনার রিমালি আসসালাম। গৌসে পাক বলেন, আমার দৃষ্টি যদি কোনো পাহাড়ের উপর পড়ে, কোনো পর্বতের উপর পড়ে, আমার এই জালালিয়তের বেলায়তের দৃষ্টি যদি কোনো বড় বড় পর্বত গুহার উপর পড়ে, এটা হোক এভারেস্ট, হোক হিমালয়, যত বড় পর্বত হবে হোক না কেন, আমি গৌসে পাক যদি একবার তাকাই, আমার তাকানোর সাথে সাথে ওই পাহাড় ধূলিসাৎ হয়ে চুরমার হয়ে মুহূর্তে বালি হয়ে যাবে। ওয়ালাউ আলকাইতু সিররি ফাওকা নারিন লাখামাদাত ওয়ান্তাফাত মিন সিররি হালি আসসালাম। গৌসে পাক বলেন, ও আমার মুরিদ, ভয়ের কোনো কারণ নাই, কারণ নাই। হে আমার মুরিদ,
ভক্তবিন্দু, ভয় পেও না, ভয় পেও না। আল্লাহ আমাকে কি মর্যাদা দিয়েছেন শুনো, আল্লাহ আমাকে কি পাওয়ার দিয়েছেন শুনো, কোন পজিশনে নিয়ে গিয়েছেন শুনো। দুনিয়ার মধ্যে যে আগুন আছে, দুনিয়ার আগুন, হোক সেটা দুনিয়ার আগুন, হোক সেটা জাহান্নামের আগুন, হোক সেটা ঝগড়ার আগুন, হোক সেটা ফিতনার আগুন, হোক সেটা মনের আগুন। মনেও আগুন জ্বলে, জ্বলে কিনা? যখন দুনিয়ার সবকিছু আপনার বিপক্ষে চলে যাচ্ছে, মনের বিরুদ্ধে আগুন, মনের মধ্যে এক প্রকার জ্বালা থাকে, আগুন থাকে। কিছু আগুন মনের, কিছু জ্বালা মনের, আবার কিছু আগুন ফিতনা ফাসাদেরও আগুন থাকে। এক জায়গায় যদি ফিতনা ফাসাদ হতে হতে চতুর্দিকে একেবারে নাজেহাল অবস্থা হয়ে যায়, আমরা তখন বলি এখানে ফিতনার আগুন জ্বলেছে। এভাবে আগুন শব্দটা বিভিন্ন অর্থে ব্যবহার হয়। কোথাও মনের আগুন থাকে, কোথাও ফিতনার আগুন থাকে, কোথাও ঝগড়ার আগুন থাকে, কোথাও যুদ্ধের আগুন থাকে, কোথাও সরাসরি আগুন থাকে। সরাসরি আগুন মানে কি? যেটা মেজ দিয়ে জ্বালিয়ে দেন, ঘরে একটা আগুন জ্বালিয়ে দিয়েছেন, দাউ দাউ করে জ্বলবে। এটা হচ্ছে দুনিয়ার আগুন। ফিতনার আগুন বলেন, ঝগড়ার আগুন বলেন, মনের আগুন বলেন, যত আগুন থাকুক, দুনিয়াবি আগুন কিংবা জাহান্নামের আগুন, আমার গৌসে পাক বলছেন, ওয়ালাউ, আমি যদি চাই, ওয়ালাউ আলকাইতু সিররি ফাওকা নারিন, কোন আগুনের দিকে যদি আমি আব্দুল কাদেরের দৃষ্টি যায়, লাখামাদাত ওয়ান্তাফাত মিন সিররি হালি, এটা মুহূর্তের মধ্যে পানি হয়ে, ঠান্ডা হয়ে, ছাই হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। মনের মধ্যে যদি আগুন জ্বলে, দুঃখের আগুন, বিরহের আগুন, যদি গৌসে পাকের এক নজর মিলে যায়, তাহলে সমস্ত দুঃখ নিমিষেই দূর হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। मंगतों को सुल्तान ने बनाया मेरे कमली वाले ने, जब अपना दरबार लगाया मेरे कमली वाले ने। सुभान अल्लाह। बोलन वलौ अलक़ैतु सिर्री फौक़ मैतिन लक़ाम बिक़ुदरतिल मौला ताली अस्सलाम। আমার গৌসে পাক বলছেন, আমার মুরিদরা শুনো, ওয়ালাউ আলকাইতু সিররি ফাওকা মাইতিন, আমি যদি কোনো ময়্যতের দিকেও যদি আমি তাকাই, আমার মন যদি চাই কোন মরা মানুষকে আমি জিন্দা করে দেওয়ার জন্য যদি ইচ্ছা হয়, আমার কিছু করতে হয় না, শুধু আমার দৃষ্টি ফেলতে হয় আল্লাহর হুকুমে। লাকামা বিকুদরাতিল মাওলা তাআলি, আল্লাহর হুকুমে ওই মরা লাশ পর্যন্ত জিন্দা হয়ে যায়। আমার গৌসে পাকের জীবনীতে একটু পড়ে দেখেন, বাহাজাতুল আসরার সহ আরো যা মানাকিবের কিতাব আছে, পড়ে দেখলে অসংখ্য ঘটনা দেখবেন। গৌসে পাক যখন বাগদাদে গেলেন পড়াশোনা করার জন্য, আমার গৌসে পাক অন্যান্য 10 জন থেকে একেবারে আলাদা ছিলেন। 10 জন এক নিয়ম, একভাবে চললে আমার গৌসে পাক আরেকভাবে চলতেন। বলুন সুবহানাল্লাহ। যখন ছোট্ট অবস্থায় ছিলেন, আমার গৌসে পাক পাশে দেখলেন এক মুরব্বী হাল চাষ করতে লাগলেন। আমার গৌসে পাক মায়া হয়েছে, মুরব্বীকে একটু হেল্প করি, গিয়ে ধরলেন যে মুরব্বী আপনি একটু সরেন, আমি একটু ধরি। আমার গৌসে পাক ধরার সাথে সাথে ওই সামনের গরু দুইটা পেছনে ফেরে জবান দিয়ে বলে দিচ্ছেন, হে আব্দুল কাদের, আপনাকে তো এটার জন্য সৃষ্টি করা হয় নাই। সুবহানাল্লাহ। বলেন। গরুর মুখেও জবান ফুটে যায় যে গৌসে পাক, ওই গৌসে পাক যখন যাচ্ছিলেন বাগদাদ শরীফে, সেখানে প্রতিমধ্যে অনেক ঘটনা হয়েছে, আপনারা শুনেছেন। সে হামদান অঞ্চলের দিকে 7 জন আল্লাহর ওলি হয়ে গিয়েছে, সুর ডাকাত ওলি হয়ে গিয়েছে, এটাও জানা নয়, এসব জানা কথা। যখন গৌসে পাক মাদ্রাসায় পড়াশোনা করছিলেন, এই কলি থেকে একটা উদাহরণ দিচ্ছি। মাদ্রাসায় যখন পড়ছিলেন, গৌসে পাক কারো বাড়িতে থাকতেন না, সারা রাত পাহাড়ে বন জঙ্গলে তিনি ইবাদত রিয়াজত করতেন। সকাল হলে তিনি মাদ্রাসায় নিজামিয়াতে আসতেন। সকাল হয়েছে, ফজরের আজান হয়েছে, দেখা যায় পাহাড়ের থেকে এক সুন্দর সুদর্শন ছেলে পাহাড় বেয়ে নামছেন, গৌসে পাক নামছেন। ওই এলাকার এক মুরব্বী এই তো সুন্দর ছেলে দেখে বললেন, বাবা কে তুমি, নাম কি তোমার? বলে আমার নাম আব্দুল কাদের। তো তুমি কোথায় থাকো? বলে আমার কোনো ঘর বাড়ি নাই, শুধু ইরান থেকে আমি এসেছি এই বাগদাদ
বাগদাদে পড়াশোনা করার জন্য। আমি এই মাদ্রাসায় পড়ি আর রাত হলে পাহাড়ে বন জঙ্গলে ইবাদত বন্দেগী করি। বলুন না সুবহানাল্লাহ। ওই মুরব্বির মায়া হয়ে গেল, এত সুন্দর ছেলে পাহাড়ে থাকবে, বন জঙ্গলে থাকবে, কোনো দরকার নাই। আল্লাহ তো আমাকে তৌফিক দিয়েছে, আমাকে তো ধন সম্পদ দিয়েছে, আমার একটা ঘর এমনিতেই খালি পড়ে আছে। বাবা তুমি আর পাহাড়ে যেতে হবে না, আমি তোমাকে আমার ঘরে নিয়ে যেতে চাই, তুমি যদি অনুমতি দাও। বলুন না সুবহানাল্লাহ। গৌসে পাক বলেন বাবা আমার শর্ত আছে, বিনা শর্তে আমি যাব না। মুরব্বি বলেন কি শর্ত বলো? গৌসে পাক ডাক দিয়ে বলেন ও আমার চাচা, আমি আপনার ঘরে যেতে রাজি আছি এক শর্ত। শর্ত হচ্ছে আমি যখন এশারের পর দরজা বন্ধ করে দেব, যত যাই কিছু হোক না কেন আমার দরজা খোলা যাবে না। বলে রাতে যা ঘটুক দুনিয়াতে আমার দরজা খোলা যাবে না। আরেকটি বিষয় আছে, আমার যখন মন চায় আমি চলে যাব, আমাকে বাধা দেয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। এই মুরব্বি বলে উনি তো বড় আজীব সন্তান, আজীব ছেলে, সমস্যা নাই, মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আসো বাবা তুমি আমার ঘরে আসো। ঘরে গেলেন, ওই মুরব্বির স্ত্রীকে বললেন এই ছেলে মাদ্রাসার ছেলে, মাদ্রাসায় পড়াশোনা করে, যারা মাদ্রাসায় পড়ে আমার নবীজি বলেছেন এদের জন্য ফেরেশতারা পাকা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্রদেরকে হেল্প করাও ইবাদত। সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্রদের জন্য যারা জ্ঞান অর্জন করে তালেবে ইলম, এদের দোয়া কবুল। সুবহানাল্লাহ বলেন। এদের জন্য সাগরের মাছ দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টির সবকিছু মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করে। ছাত্র যখন হেঁটে যায় দুই দিকে ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়, এদেরকে যাবতীয় বিপদ আপদ থেকে বাঁচায়। এই যে মাদ্রাসার ছাত্রের গুরুত্ব ওই যুগের বাগদাদের মানুষরা জানতো, জেনেই ওই মুরব্বি বলছেন এই মাদ্রাসার ছাত্রকে যদি একটু খেদমত করতে পারি তাহলে আমাদের তাকদীর চমকে যাবে। এটা মাদ্রাসার ছাত্র, তালেবে ইলম। ওই মুরব্বি জানতেন না এটা কোন জন, এইটা কোন সত্তা, মুরব্বি তখনও বুঝেন নাই। আচ্ছা যাই হোক, উনি নিয়ে গেলেন, স্ত্রীকে বললেন উনি এই সন্তানটা অন্যদের মতো না, এটাকে একটু ভালোভাবে যত্ন নিতে হবে। বলুন সুবহানাল্লাহ। ওই ওনার স্ত্রী বুড়িমা বললেন ঠিক আছে, আমার যত সাধ্য কুলায় আমি ওনার খেদমত করব। আমার গৌসে পাক এই ঘরের মধ্যে অবস্থান করতে লাগলেন। এভাবে নিয়ম মেনে প্রতিদিন গৌসে পাক এশারের নামাজের পর দরজা বেঁধে দেয়। সারা রাত গৌসে পাক ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের জিকির আজকার করতে থাকে। ওমা তাকাররাবু ইলাইয়া আবদি বিন-নওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে। ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। সহিহ বুখারীর মধ্যে riwayat আসছে, আমার নবীজি বলছেন আল্লাহর একেবারে কাছে যাই নফল ইবাদতের মাধ্যমে। গৌসে পাকও নফল ইবাদত শুরু করে দিতেন। এভাবে ইবাদত করে এশারের পর দরজা বাঁধে, ফজরের আজান হলে দরজা খুলে। বলুন সুবহানাল্লাহ। এভাবে কিছুদিন যেতে লাগলো। কয়েকদিন যাওয়ার পর গভীর রাত গৌসে পাক হঠাৎ করে একজন মানুষের কান্না শুনতে পায়। বাইরে থেকে কেউ যেন কান্না করতেছে। গৌসে পাক প্রথমে খেয়াল করেন নাই, তিনি আল্লাহর ধ্যানের মধ্যে আছেন। এইভাবে যখন কান্নার আওয়াজ বেড়ে গিয়েছে, ওই ঘরের মালিককে ডাক দিচ্ছে। গৌসে পাক তিনি মেজাজের মধ্যে এসে গেলেন, কি ব্যাপার? আমি তো এখানে কাউকে ডাকতে নিষেধ করেছিলাম, আমি তো আমাকে ডিস্টার্ব করতে নিষেধ করেছিলাম, কে আমাকে ডিস্টার্ব করে? গৌসে পাক দরজা খুলে দেখতে পেলেন একজন মানুষ একটা লাশ নিয়ে ওই ঘরের আঙ্গিনার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে ঘরে মুরব্বি আর মুরব্বির স্ত্রী আছে উনাদেরকে ডাকতেছেন। এটা এলাকার একজন প্রতিবেশী ছিল। ওই প্রতিবেশীর টাকা পয়সা ছিল না, গরিব মানুষ, সন্তান মারা গিয়েছে, সন্তানের দাফন কাফনের জন্য কোনো টাকা পয়সা নাই। এই জন্য দাফন কাফনের কিছু টাকা পয়সা সাহায্য চাওয়ার জন্য ওই ঘরে গিয়েছেন। ওই ঘরের মালিকের কাছ থেকে কিছু টাকা পয়সা নেবে আর টাকা পয়সা নিয়ে দাফন কাফন সম্পন্ন করবে। এই কারণে ওই মানুষটা এখানে কান্নাকাটি করতে লাগলো। এদিকে বুড়ির ঘুম ভেঙেছে, মুরব্বির স্ত্রী বুড়ি, উনার ঘুম ভেঙে গেল। কান্নাকাটির শব্দ শুনে উনি দরজা খুলবেন, দেখা যায় গৌসে পাক আব্দুল কাদের জিলানী উনিও বের হচ্ছেন। সুবহানাল্লাহ। বুড়ি ভয় পেয়ে গেলেন, বলে না এখন যাব না, এই বাচ্চার সাথে তো আমার ওয়াদা হয়েছে
উনাকে গভীর রাতে ডিস্টার্ব করব না। এখন যদি উনি তো মনে হয় বিরক্ত হয়েছেন, উনার মনে হয় ঘুম ভেঙে গিয়েছে বা উনার রিয়াজত ভেঙে গিয়েছে, উনি গৌসে পাককে দেখে উনি আর বের হচ্ছেন না, উনি দরজার ফাঁক দিয়ে তাকিয়ে আছে গৌসে পাক কি করে। বলুন সুবহানাল্লাহ। আমার গৌসে পাক আসলেন, ডাক দিলেন, এই আল্লাহর বান্দা, কি ব্যাপার, তুমি এখানে কান্নাকাটি করছো কেন? ওই মানুষটি বললেন, হুজুর আপনি কে? আপনাকে তো চিনি না। এই দেখেন আমার সন্তান, বড় আদরের সন্তান, বড় মোহব্বতের সন্তান, এই সন্তান মারা গিয়েছে, দাফন কাফন করার জন্য টাকা পয়সা নাই, এ কারণে এই ঘরে আসছি কিছু টাকা পয়সার জন্য। একথা বলার পর গৌসে পাক ওনার মধ্যে জালালিয়ত এসে গিয়েছে, বেলায়েতের নজর দিয়ে গৌসে পাক ওই সন্তানকে ডাক দিয়ে বলছেন, এই ছেলে, তুমি এখনো পর্যন্ত ঘুমাও নাকি? তোমার কারণে তোমার বাবা আমার ইবাদতে ডিস্টার্ব করেছে, তুমি তাড়াতাড়ি উঠে যাও, উঠে যাও। এই কথা বলতে দেরি ওই ছেলে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল। আল্লাহু গৌসে আজম দস্তগীর আল্লাহ গনি, আল্লাহ গনি, আল্লাহ দান করেন, আল্লাহ মহান। আমার গৌসে পাক আল্লাহর ক্ষমতায় করেন। কথা বলেন ঠিক কিনা? গৌসে আজম দস্তগীর আল্লাহ গনি, वलियों के सुल्तान मेरे गौसे आजम जिलानी, वलियों के सुल्तान मेरे गौसे आजम जिलानी, गौसे आजम दस्तगीर अल्लाह गनी, गौसे आजम दस्तगीर। मंगतों को मुख्तार बनाया, चोर को अब्दाल, सबके झूली भर देते हैं, ऐसे है लजपाल, हर मुश्किल आसान बनाते, हर मुश्किल आसान बनाते, ए पिराने पीर गौसे आजम दस्तगीर अल्लाह गनी, गौसे आजम दस्तगीर। আমার গৌসে পাক এই কথা ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল। বুড়ি তো এখানে নিজের মধ্যে নিজে নাই, হাই রে কি দেখতেছি, কি দেখতেছি, আমার ঘরের মধ্যে কাকে আমরা রেখেছি, না জানি কোনো বেয়াদবি হয়ে গেল কিনা, আমরা তো বুঝতে পারি নাই কাকে আমাদের ঘরে রেখেছি। সাথে সাথে মরা মানুষকে যেই মানুষটি জিন্দা করে দিতে পারে, আমার গৌসে পাক বলেন, যাও এখন চলে যাও, এখানে ডিস্টার্ব করবে না। ওই মরা শিশুটি বাবার সাথে হাত ধরে সে চলে গেল। এদিকে বুড়ি নিজের মধ্যে নিজে নাই, তাড়াতাড়ি গিয়ে স্বামীকে ধাক্কা দিচ্ছে, এরে তাড়াতাড়ি উঠেন, তাড়াতাড়ি উঠেন। স্বামী ঘুম ভেঙে গেল, বলে কি হয়েছে? বলে কি হচ্ছে মানাচ্ছ, ঘরে কাকে রেখেছেন জানেন আপনি? বলে কি? বলে এমন এক ঘটনা দেখলাম। বলে কি ঘটনা? বলে এই তো এখন মাত্র দেখলাম আমার পাশে আমাদের আঙ্গিনায় অমুক বাড়ির অমুক মানুষটি, উনার সন্তান মারা গিয়েছে, উনি আসছে দাফন কাফনের টাকার জন্য। আমাদের ঘরে আব্দুল কাদের নামের যে ছেলেটা আছে, ওই ছেলে মরা শিশুটিকে ডাক দেওয়ার সাথে সাথে মরা মানুষ জিন্দা হয়ে বাবার সাথে চলে গেল। বুড়া বলে কি কি বলো তুমি? আশ্চর্য ব্যাপার, স্বপ্ন দেখছো না তো? বলে না না, আমি স্বপ্ন দেখছি না। বলেন না চলুন না একটু উনার ঘরে যাই, এতদিন পর্যন্ত আমাদের ঘরে ছিল, না জানি কোনো বেয়াদবি করে ফেলেছে কিনা। এটা তো সাধারণ কোনো মানুষ নয়, এটা তো বড় আল্লাহর ওলি, বড় আল্লাহর ওলি। বুড়া বলে শর্ত আছে, রাতের বেলায় ডিস্টার্ব করা যাবে, ডাকা যাবে না। মায়ের মন তো, মায়ের মন মানে না, মাদের মন ছেলেরা একটু দবিয়ে রাখলেও মায়ের রাখতে পারে না, সহ্য হয় না। বলে না, ডাকতেই হবে। উনি বলেছেন আর কি, চলেন না একটু আমরা মাপ চেয়ে নেবো আর কি, আচ্ছা উনি গরম হবে আর কি, মাপ চেয়ে নেবো, চলেন চলেন। গিয়েছেন, দরজা টোকা দিচ্ছে ভয়ে ভয়ে, মুরব্বী ভয়ে ভয়ে টোকা দিচ্ছে। বলে কে? বলছে বাবা আমরা, একটু যদি দরজাটা খুলেন।
গৌসে পাক দরজা খুললেন, দরজা খুলে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন আপনাদের সাথে আমার কি কথা ছিল? সুবহানাল্লাহ বলেন। আপনাদের সাথে আমার কথা ছিল, আমাকে রাতে ডিস্টার্ব করা যাবে? এখন ডাকলেন কেন? তখন ওই বুড়া বুড়ি দুজনেই ক্ষমা চেয়ে বলছেন বাবা আপনাকে তো আমরা চিনি নাই, চিনতে পারি না, এতদিন আপনাকে খাবার দাবারে সেবা যত্নে জানি না কোনো ভুল টুল হয়েছে কিনা, আজকে আপনি একটু আগে যে ঘটনা ঘটাই দিলেন আমরা বুঝতে পেরেছি আপনি সাধারণ কেউ নয়, আপনি অসাধারণ একজন, আমরা একটু আপনার কাছে মাপ চাইতে এসেছি। বলুন না সুবহানাল্লাহ। গৌসে পাক বলে বাবা আপনাদেরকেও মাফ করলাম, আমাকেও মাফ করেন, আমি আর এই ঘরে নাই। সুবহানাল্লাহ। গৌসে পাক বের হয়ে চলে গেলেন। আমি বুঝাতে চাচ্ছি গৌসে পাক বলছেন আমার এই বেলায়েতের দৃষ্টি ওয়ালাউ আলকাইতু সিররি ফাওকা মাইতিন, কোন মাইয়াতের দিকেও যদি আমার দৃষ্টি পড়ে লাকামা, ওই মাইয়াত দাঁড়িয়ে যায়, এটা আমার পাওয়ার নয়, বিকুদরাতিল মাওলা তাআলি, আল্লাহর কুদরতে ওই মাইয়াত দাঁড়িয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আমাকে এই 9টার মধ্যে শেষ করতে বলা হয়েছিল, এখন আবার আরো আধা ঘন্টা বাড়িয়ে দিয়েছে, তাইলে আর 15 মিনিট আছে। তাইলে আমার গৌসে পাক যে মরা মানুষকে জিন্দা করে দিয়েছেন, এটা ক্ষমতা দিয়েছেন কে? গৌসে পাক এই যে আধ্যাত্মিক অলির কারামতি গুলো আপনারা শুনেছেন, গৌসে মেজবান্ডারি বদনা মেরেছেন, এখানে গিয়ে পড়েছেন বাগের গালে, ঠিক কিনা? তাহলে এটা গৌসে মেজবান্ডারির এই যে এই কারামত গুলো, কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলির কারামত সত্য। এবং এখানে অসংখ্য কারামত, আমার গৌসে পাকের কারামতের কথা শেষ করা যাবে না। যেদিন এসেছেন সেদিন থেকে কারামত শুরু হয়েছে, যেদিকে গিয়েছে সেদিকে কারামত দেখিয়েছেন, যেদিকে গিয়েছে সেদিকে কারামত দেখিয়েছেন। এই কারামতের ঘটনা, ওলির ঘটনা কিন্তু কোরআনেও আছে। আমি একটা আয়াত পড়ে শোনাচ্ছি, যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে আমি একটা আয়াত পড়ে শোনাচ্ছি। ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম আপনারা শুনেছেন, আল্লাহ ওনাকে অনেক ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, বাতাসের উপর উড়ে বেড়াতে পারতেন, পশু পাখির কথা বুঝতেন, জিনদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেন, পিপলিকা পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতে পেতেন। সুবহানাল্লাহ। সূরা নামলের মধ্যে এটা পাওয়া যায়, ঘটনা পাওয়া যায়। সুলাইমান আলাইহিস সালামের এত পাওয়ার। রানী বিলকিস অনেক লম্বা ঘটনা। সুলাইমান নবী চাচ্ছেন যে রানী বিলকিস আসার আগে আগে, আমার এই দরবারে আসার আগে আগে রানী বিলকিসের যে বিশাল সিংহাসন আছে এটা আমার দরবারে কেউ একজন উপস্থিত করো। তো এখন মিটিং এর মধ্যে জিন ছিল, মানুষ ছিল, জিনদের বড় বড় জিন যারা, জিনদের সর্দার যারা, এরাও ছিল, মানুষের মধ্যে যারা বড় বড় আল্লাহর বলি, যারা পাওয়ারফুল, এরাও ছিল। এই সমাবেশের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম ক্বালা, তিনি ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার সভাসদবৃন্দ, মানুষ, জিন, অন্যান্য যারা আছো, আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আছো, ইয়াতিনি, আনতে পারবে, বিআরশিহা, ওই রানী বিলকিসের বিরাট যে মহল আছে, এই মহল, এই আরশটা কে আনতে পারবে, ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন, সে এখানে এসে মুসলমান হয়ে যাওয়ার আগে। বলুন সুবহানাল্লাহ। এখানে দুইটি জিনিস প্রমাণ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি জানতেন রানী বিলকিস আসবে, এসে মুসলমান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এখনো তো মুসলমান হয় নাই, এখনো মুসলমান হয় নাই। সুলাইমান আলাইহিস সালাম বলছে রানী বিলকিসের ওই সিংহাসনটা কে আনতে পারবে, সে আমার কাছে এসে মুসলমান হয়ে যাওয়ার আগে আগে। তাইলে সুলাইমান আলাইহিস সালাম জানে রানী বিলকিস মুসলমান হবে, এখনো হয় নাই, হবে, এটা সুলাইমান আলাইহিস সালাম জানতেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, সুলাইমান আলাইহিস সালামেরও নবী আমাদের নবী, ঠিক কিনা বলেন? আমাদের নবী তো সুলাইমান নবীরও নবী, মূসা নবীরও নবী, ঈসা নবীরও নবী, সমস্ত নবীদের নবী তো আমাদের নবী। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। সুবহানাল্লাহ বলেন। ওই রূহ
রূহের জগতে আল্লাহ পাক সমস্ত নবী, বাবা আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের থেকে আল্লাহ ওয়াদা নিয়েছেন, এ আমার নবীগণ তোমরা বলো আমি আমার মাহবুব নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীকে যখন আমি দুনিয়াতে প্রেরণ করব, তোমরা আপন আপন ধর্ম বাদ দিয়ে আমার নবীর উপর ঈমান আনবে কিনা কথা দাও। সুবহানাল্লাহ বলেন। সূরা আলে ইমরানের মধ্যে আছে, কোরআনে কারীমের মধ্যে এই আয়াত আছে, আল্লাহ রূহের জগতে সমস্ত নবী থেকে ওয়াদা নিয়েছেন এরা যেন নিজের ধর্ম সব কিছু বাদ দিয়ে আমার নবীকে হেল্প করে, আমার নবীর উপর ঈমান আনে। অর্থাৎ ওই সময়ে যদি আমার নবী চলে আসে, এখানে অনেক তাফসীর আছে। ওয়ালা তানসুরুন্না মানে কি? তোমরা আমার নবীকে সাহায্য করবে। একদিকে বলছেন আমার নবীকে শেষে পাঠাবো, আর একদিকে বলছেন সাহায্য করবেন। তো সাহায্য কিভাবে করবে? ওই জমানায় আসলেই না সাহায্য করবে। ধরেন আদম আলাইহিস সালামের জমানা, এই জমানায় আমার নবী আসছেন, আমার নবীকে যেদিকে যা লাগে এটা দিয়েছেন, সাহায্য হয়েছে। তো এখানে সাহায্যের মানে হচ্ছে তাফসীর কারকরা নিয়েছেন, সাহায্য মানে আদম নবী থেকে ঈসা নবী, প্রত্যেক নবী আমার নবী যে আসবেন আমার নবীর প্রচারণা করবেন। বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে এটাকেই বলা হয় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদে মিলাদুন নবী মানে নবীর প্রচারণা। তো বোঝাতে চাচ্ছি সুলাইমান নবীরও নবী আমাদের নবী, ঠিক কিনা বলেন? আমাদের নবী সৈয়দুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী। কোরআনে কারীম প্রমাণ করে দিচ্ছে সুলাইমান আলাইহিস সালাম ইলমে গায়েব জানতেন। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম ইলমে গায়েব মানে ভবিষ্যতে কি হবে না হবে এটা সুলাইমান আলাইহিস সালাম জানতেন মানে আল্লাহ জানিয়েছেন। আল্লাহ জানিয়েছেন সুলাইমান আলাইহিস সালামের কাছেও ইলমে গায়েব ছিল। আমার আলা হযরত বলেন, আমার নবীকে যারা ইলমে গায়েব জানে কি জানে না এই কথা বলো, আরে বুকারা, और कोई गायब क्या तुमसे नहीं हो भला। सुभान अल्लाह बोलें। और कोई गायब क्या तुमसे नहीं हो भला, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद, काबे के बदरूद जा तुम पे करोड़ों दरूद, शाफ़िए रोज़े जज़ा तुम पे करोड़ों दरूद। আমার আলা হযরত বলেন, আরে কি গায়েব টায়েব, আল্লাহর মতো গোপন খুদ আল্লাহ পর্যন্ত নবীর কাছে প্রকাশ হয়ে গিয়েছে, আর নবীর কাছে অপ্রকাশ কি এমন থাকতে পারে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, শুরু শেষ জাহির বাতিন যা আছে সবকিছু আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাআউহা ইলা আবদিহি মা আউহা। আমার নবী যখন মেরাজের রজনীতে গিয়েছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহর যখন একেবারে কাছাকাছি হয়ে গিয়েছেন, আল্লাহ আমার নবীকে যা দেয়ার তা দিয়ে দিয়েছেন। আল্লাহ কি দিয়েছেন নবী জানে, নবী কি দিয়েছেন আল্লাহ জানে। এই ছাড়া আর জগতের কেউ সেখানে কি লেনা দেনা হয়েছে আর কেউ জানে না। বলুন না সুবহানাল্লাহ। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफ़ा जाने, मकाम में मुस्तफ़ा क्या है, मोहम्मद का खुदा जाने। कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाई है, कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाई है, वो क्या देंगे मैं क्या लूँगा, वो क्या देंगे मैं क्या लूँगा, सखी जाने गदा जाने। তিনি কি দিয়েছেন, নবী কি নিয়েছেন, দাতা জানে, আর যিনি নিয়েছেন তিনি জানে। সুবহানাল্লাহ। আলা হযরতের জন্য বলছেন, वो क्या देंगे मैं क्या लूँगा, सखी जाने गदा जाने। खुदा की अज़मत क्या है, मोहम्मद
मुस्तफा जाने मकाम में मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। सलातुल्ला सुन लो ऐ पीरों के पीर गौसे आज़म दस्तगीर, सुन लो ऐ पीरों के पीर गौसे आज़म दस्तगीर। मैं हूँ तुम्हारी दर का भिखारी ऐ शाहे बगदाद, मैं हूँ तुम्हारी दर का भिखारी ऐ शाहे बगदाद। वास्ता तुमको प्यारे नबी का, सुन लो मेरी फरियाद। तोड़ो गर्दिश की ज़ंजीर, तोड़ो गर्दिश की ज़ंजीर, गौसे आज़म दस्तगीर। सुन लो ऐ पीरों के पीर गौसे आज़म दस्तगीर, सुन लो ऐ पीरों के पीर गौसे आज़म दस्तगीर। बदलो मेरे बेतकदीर, बदलो मेरे बेतकदीर, गौसे आज़म दस्तगीर। सुन लो ऐ पीरों के पीर गौसे आज़म दस्तगीर, सुन लो ऐ पीरों के पीर गौसे आज़म दस्तगीर। উর্দুতে বলছি, আপনাদের মনে হয় বুঝতে কষ্ট হচ্ছে, একটু বাংলা বলি, আমার সাথে সাথে বলবেন। ওলি দিগর রাজা মহারাজ লামুদের সালম কানি আব্দুল কাদের। ওলি দিগর রাজা মহারাজ লামুদের সালম খানি আব্দুল কাদের জিলানি। কৃপা করে রাখো মুদের লাজ, ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের। রসূল পাকের তুমি পিয়ারা, মৌলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা। রসূল পাকের তুমি পিয়ারা, মৌলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা। সর্বগুণে গুণময়ী তুমি মাহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানি। ওলি দিগর রাজ মহারাজ লামুদের সালম কানি আব্দুল কাদের। মুসিবত পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো মুদের ওগো বড় পীর, মুদের ওগো বড় পীর। নাই তুলনা বিশ্বে তোমার, নাই তুলনা বিশ্বে তোমার, পীরানে পীর লাসানি আব্দুল কাদের। নিবলি দিগর রাজ মহারাজ লামুদের সালম কানি আব্দুল কাদের।
নি কৃপা করে রাখো মোদের লাজ, কৃপা করে রাখো মোদের লাজ। ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের, রোজে হাসরের কঠিন দিনে তুমি যে মুদের আশা, তোমার কৃপার তরে যাব আছে রে মন ভরসা। তাই তো মোরা নিত্য জপি তোমার ওই পাক নাম কানি আব্দুল কাদের জিলানি। ওলি দিগর রাজা মহারাজ লামুদের সালাম কানি আব্দুল কাদের, কৃপা করে রাখো মোদের লাজ। ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি। একটু জোরে বলুন মারহাবা।